ভাইরে ভাই, খেলা তো জমিয়ে দিয়েছে মাসুম পাগলা। চেয়ারম্যানের মেয়েকে কিডন্যাপ করে ফেললো। এইদিকে চেয়ারম্যান তো কোনো টেরই পেল না। চেয়ারম্যান পুলিশকে খবর দিলে পুলিশ এসে বলে মাসুম পাগলা যাই বলে তাই করে দেখায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাসুম পাগলা পর্ব 5 দেখতে ভিডিওটি স্কিপ না করে প্রতিনিয়ত আপডেট পেতে আমার এই চ্যানেলটি অপ্রকাশ্য বিষয় 02 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন বাটনটি চালু করে রাখুন, সাথে সাথে নোটিফিকেশন যাওয়ার জন্য। ধন্যবাদ। এইদিকে চেয়ারম্যানের বড় ছেলে এবং তার সঙ্গপাঙ্গকে নিয়ে মাসুম পাগলার বোনকে উঠিয়ে নিয়ে আসে। আর ওইদিকে মাসুম পাগলা হসপিটালে যায় আনিসকে দেখার জন্য। আনিস তখন বলে যে রূপা তোমাকে ভালোবাসে। তখন মাসুম পাগলা বলে এই খুনিকে ভালোবাসে কি হবে। ওইদিকে চেয়ারম্যানের দুই ছেলে একত্রিত হয়ে বলতেছে মাসুম পাগলা যেখানে থাকুক, যেই প্রান্তে থাকুক, ওকে আজকে উঠিয়ে নিয়ে আসবই। এইদিকে মেম্বার তো ফোন দেওয়াটা শুরু করে দিছে, চেয়ারম্যানের বংশ নির্বংশ করে দেবে এই ফোন দিয়ে আসতেছে পাগলা মাসুমকে নিয়ে। হ্যালো বন্ধুগণ, 5 নম্বর পর্বতে আপনারা দেখতে পারবেন যে পাগলা মাসুমকে পুলিশ দৌড়াইতেছে। আপনারা কি বলতে পারেন যে 5 নম্বর পর্বতে পাগলা মাসুমকে পুলিশ অ্যারেস্ট করতে পারবে কিনা? সেই বিষয় সম্পর্কে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 4 নম্বর পর্বতে চেয়ারম্যানের মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। এখন পাগলা মাসুম কি চেয়ারম্যানের মেয়েকে বিয়ে করবে না মেম্বারের মেয়েকে বিয়ে করবে, সেই বিষয় সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো দর্শক, মাসুম পাগলা নাটকটি আসলে ধামাকা হতে চলেছে। সবেমাত্র খেলা শুরু হয়েছে। আপনারা দেখতে থাকুন, ইগল টিভির সঙ্গে থাকুন। কথায় যুক্তি আছে কিনা সেটা খালি একবার বলেন। মানুষ খেলা দেখতে যাবে, খেলোয়াড়কে দেখতে যাবে, কিন্তু তারা থুইয়া এই 6 দলের 6 জন মালুক কি করলো? 6 জন মালুক কি করলো? তারা 6 জন হোস্ট নিয়োগ দিল, যা এর আগে কোনো সময় দেখলাম না যে এরকম হোস্ট নিয়োগ দেওয়া হয়। এখন যারা খেলা দেখতে যাবে তাদের তো তার টাকা উড়াইতে হইবে। আর খেলোয়াড়কে দেখলে তো তাদেরকে মন ভরবে না। আমার কিছু বদমাশ বন্ধু আছে, তারা এই খেলা দেখে তাদের মন ভরবে না। আমার উচিত যে এই 6 দলের থেকে 6 জন হোস্ট তাদেরকে মাঠে নামাই দেওয়া হোক এবং 1 ওভার বল দেওয়া হোক, প্রত্যেকজনে 1 ওভার করে খেলুক, তাহলে সবাই টাকা উঠতে যাবে, টিকিটের টাকা উঠতে যাবে। কথায় যুক্তি আছে কিনা এইটা একটু বলবেন। হা হা হা, এটাই বাস্তব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। ক্যামেরাটা ওপেন করার একটা কারণ হয়েছে, কারণটা হইলো যে এক মহিলা তার বাচ্চারা নিয়ে চা খাইতেছে। বাচ্চাটার গায়ে এই শীতে কোনো কাপড় নাই, সে চা খাইতে আছে, তার সমস্যা থাকতেই পারে, তার গলা ব্যথা থাকতে পারে বা ঠান্ডার কারণে চা খাইতে পারে, সেটা ঠিক আছে। কিন্তু সে চা খাইতে আছে, তার বাচ্চা খালি শরীরে বাতাস আছে, সে খালি শরীর নিয়ে তারপর চা খাইতেছে। তাহলে মানুষের কনসেপ্টটা কি? আমি নিজে গরম হইতেছি আর একজনে যে ওই যায় যাক, এইটাই হচ্ছে মানুষের একটা কনসেপ্ট, মাইন্ড কনসেপ্ট। একটা মা হইয়া তার মস্তিষ্কের কাজ যদি এরকম হয়, তাহলে যারা নতুন নতুন মা হয় তারা কি করবে? আমি তার ফুটেজটা দেখাইতে পারি না, দেখাইতে পারলে আপনারা বুঝতেন যে জিনিসটা কি। আমি তো অবাক হয়ে গেছি যে নিজে চা খাইয়া শরীর গরম করে আর বাচ্চার গায়ে কিছু নেই। যখন সুস্থ থাকি তখন আল্লাহ নেয়ামত বুঝি না, যখন অসুস্থ হই তখন আল্লাহ নেয়ামত বোঝা যায়। দেখেন, অসুস্থ হইয়া ওষুধ হাতে নিয়ে নিয়ে ঘুরতে আছি, যে জায়গায় যাইতেছে ওষুধ নিয়ে যাইতেছে। যখন সুস্থ থাকি আল্লাহর শুকরিয়া আদায় করি না। আমরা কতটা নাফরমান বান্দা। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক এবং আল্লাহর পথে চলার তৌফিক দান করুক। আমি সবাই যেন আমরা আল্লাহর পথে চলি, এই তৌফিক দান করো। সকল শয়তানের অসহসা থেকে দূরে রাখুন হে আল্লাহ।
তুমি আমাকে সকল শয়তানের অসওয়াসা থেকে দূরে রাখো এবং ভালো হয় চলার তৌফিক দান করো, আমিন। বন্ধনের কাজ দেখছে, বন্ধনে কি কাজটা করলো, আমারে পুরো ইভেনা দিয়ে গেল। এখন ওদিকে কুয়াশা দেখছেন, বাইরে 7টার উপরে এখনো কুয়াশা। কুয়াশার জন্য ভিডিও ক্লিয়ার আছে না, এতটা কুয়াশা পড়তেছে, চেহারা চিনাই কিরকম। হ্যালো বন্ধুগণ, আপনারা যারা ঈগল টিমের নাটকগুলো দেখেন এবং কেমন লাগে এই নাটকগুলা, তারা তো প্রতিনিয়ত একটা পর একটা সিরিজ আপলোড দিতে আছে। আমরা সবাই যদি একজোটে ঈগল টিমকে সাপোর্ট করি, তাহলে তারা আমাদের ভালো ভালো কিছু ভিডিও উপহার দেবে। এখন তাদের ভিডিওর ভিতরে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানা আছে, অনেক জিনিস বুঝায়। এমনও চ্যানেল আছে ফালতু মার্কা খালি ভিডিও করে, তেল দিয়া কন্টেন্টের ভিতরে কি তেল মাইক কেমন এই ধরনের ভিডিও করে। কিন্তু আমরা ঈগল টিমের যে টিম, এই টিমে যারা ভিডিও করে তারা ইসলামিক ভিডিও করে, তারা জি বাংলার মতন সিরিয়াল করতেছে, যে ধারাবাহিক। আমরা সবাই তাদেরকে সাপোর্ট করব এবং প্রতিনিয়ত আপডেট পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যে কখন কোন টাইমে ভিডিওগুলো আসবে এগুলোর আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ। এই ভিডিওটা দেখে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, এটা আমিও জানি, যে আমি এই মেয়েটাকে দেখে ভিডিও শুরু করছি কিনা। আসলে না, সে আমার ভিডিও দেখে আমার পিছনে পিছনে আসতে আছে, এটাই বাস্তবতা। বউ শীতের মধ্যে কম্বল গায়ে দিয়ে ঘুমায়, আর আমি হোটেলে করে আডা রুটি কিনে খাই। হা 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 হা, এটাই বাস্তবতা। একজন ঘুরতে আছে আমার পিছনে পিছনে। থাকিতে মানুষ বুঝিতে কদর, এটাই বাস্তবতা। হা হা হা। মানুষ থাকতে কদর বুঝতে শিখো প্রিয়। হা 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 হা, এটাই বাস্তবতা। হ্যাঁ কি क्या हঠাৎ মনে হয় क्या?
কত জানি 5,000 নেছে না জানি 3,000 নেছে এরকমই নেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ